গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জির পাহাড়ের সামনে দাঁড়িয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমার লাস্ট এপিসোড, মানে মেঘালয় ট্রিপের লাস্ট এপিসোড। তো সব অনেক কিছু থাকছে, চলো স্টার্ট করি আজকের ব্লগটা। তো আমরা এখন এসেছি নখালেখাই ফলস। তো চলো তোমাদেরকে ভিউ দেখাচ্ছি, এখানে একদম ব্লু। ওয়েলকাম টু মৌসুমাই কেভ। তখন আমরা ভিতরে যাচ্ছি। হাকি গার্লস লুক। পিছনে ভিউটা দেখছো তো কি সুন্দর, অসম। এখন 11 তারিখে অপেক্ষা করবো কে কি কি গিফট দেয় কিন্তু ছোট ট্রিপের প্রিয় মানুষ এই যে অভিজিৎ দা, দত্ত ফ্রেন্ড না। তো আজকের ব্লগে তোমরা মোটামুটি সব ডিটেলসই পেয়ে যাবে। আমরা যেই হোমস্টেতে আছি বা আমরা যেই গাড়িটা করে ঘুরছি 3 দিন থেকে মেঘালয়াতে, সব ফোন নাম্বারও দিয়ে দেবো, প্রাইস সব কিছু বলে দেবো। তো প্রথমে এখন আমরা হোমস্টে থেকে বেরোয় গেছি, মানে 7টা মতো হবে। একটু সামনে ঘোরাঘুরি করি ভাবলাম, কারণ সামনে সুন্দর সুন্দর ভিউ একদম। তারপর তো টেরেসে গিয়ে তোমাদের টেরেসের ভিউটা দেখো, ওটা তো আরও বেশি সুন্দর ছিল। তো আমি তো 6টার মতো উঠে গেছি, মানে উঠে আমি তো ভাবছিলাম যে মানে একদম কুয়াশা থাকবে, বের হতেই পারবো না বাইরে, বাট উল্টোই দেখছি বের হয়েছে পুরো রৌদ্র চেরাপুঞ্জিতে। তো চলো একটু ওয়াক করে আসি। তো দেখো কি সুন্দর সানলাইট পড়ছে একদম, আর খোলামেলা না জায়গাটা। তো আমার এখানে ওয়াক করতে এসে বলছি একদম হোমস্টে থেকে সামনেই, তো ওদেরকে বলছি যে ঘুরতে যেতে ইচ্ছেই করছে না, লাগছে যে আজকেও থেকেই যাই, গুয়াহাটি না গিয়ে বাস এখানেই রিল্যাক্স করেই থাকি। বাট ওইটাই ঘুরতে তো যেতে হবে। আর এই ডগিটাকে ধরে কি তুড়তুড়ি করে দৌড়াচ্ছে। এই সুন্দর ক্লিপটা সুমিতা নিয়েছে। তো এখনও সবাই উঠেনি, কেউ আশ্রমে গেছে বা কোথাও কেউ। তো আমি, সুমিতা আর পরিণীতা, আমরা তিনজনই একটু সামনে থেকে ঘুরে আসলাম, পরে ওদের সাথেও গেছিলাম আবার। তো এখন যাচ্ছি টেরেসে। টেরেস থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, চলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করি। बहुत ही अच्छा है, चारों तरफ ভিউ है। তো আমাদের এই হোমস্টের ওনার যিনি, উনিও ছিলেন উপরে, আমাদের সাথে গল্প করছিল। আর পরে ওনার সাথে ভালো করে পরিচয় করাচ্ছে তোমাদেরকে। তো চলো। তো আমার পিছনে ভিউটা দেখছো তো কি সুন্দর, জাস্ট অসম। কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর জায়গা। এভরিওয়ান, মর্নিংয়ে তো দেখালাম তোমাদেরকে, একটু বের হয়ে ওয়াকটা করলাম, তারপর এসে শার্ট টার্ট করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এই দেখো জিন্স টাইপের একটা টপ এটা আর পরেছি আজকে। আর আজকে হচ্ছে ডে 3। আর ডে 3 মানে আজকে আমাদের গুয়াহাটি ব্যাক ও, বাট ঘরে যাওয়ার আগে আমরা চেরাপুঞ্জি ঘুরে আর এলিফ্যান্ট ফলসও যাবো আজকে, কারণ এলিফ্যান্ট ফলস যাওয়া হয়নি আমাদের। তো এইগুলো ঘুরে তারপর ব্যাক করব। তো আগে ডে 1 ডে 2 ব্লগগুলো যদি দেখো দেখে নিতে পারো, ওগুলো তো খুব ভালো ভালো ছিল। ফার্স্ট ডে আমরা লাইটলুম এগুলোতে গেছিলাম, লাইটলুম, শিলং পিক। অ্যান্ড সেকেন্ড ডে কালকে আমরা দাউকি, তারপর মাইলং ভিলেজ, যেটা ক্লিনেস্ট ভিলেজ আছে ওইটা, তারপর লিভিং রুট ব্রিজ, এগুলোতে ঘুরেছি। বৃষ্টি নেই না, তো একদিকে ভালো, বৃষ্টি নেই মানে ফলস মেবি কম থাকবে এই টাইমে, কিন্তু মানে স্লিপারি কাইন্ড অফ জিনিসগুলো বাচ্চাদের সাথে বাচ্চার সাথে থাকলে তো একটু ভয় ভয় থাকে না, তো তার জন্য এটা এইটা বেস্ট। আর ডাউকিতে অলওয়েজ সুন্দরই, বাট আমরা কালকে খুব ভালো ভিউ পেয়েছি আর খুব ভালো লেগেছে ঘুরে সবার সাথে, ফ্রেন্ডসদের সাথে। তো অবভিয়াসলি খুব মজার ব্যাপার। তো চলো আজকের ব্লগটাও স্টার্ট করছি। ভাবলাম একটু টেরেসে আসি, আমরা যেই হোমস্টেতে আছি। হোমস্টের খাওয়া দাওয়া খুব ভালো ছিল, কালকে একদম লাইট খাওয়া দাওয়া দিয়েছে। তারপর আমরা যা যা বলেছিলাম, যেরকম আগে আমরা স্ন্যাক্সের কথা কিছু বলিনি, তো ফাটাফাট ওরা চা অ্যান্ড অমলেট করে দিয়েছে। আগে যদি বলতো অন্য কিছু করে দিত মেবি। তো আর বাকি সব কিছুই ভিতরে, রুমের গিজার, হিটার সব কিছুই আছে এই হোমস্টেতে পার মিলা। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা কোথায় কোথায় যাবো? চেরাপুঞ্জিতে আছি, চেরাপুঞ্জি যাবো। हाँ, एलिफेंट फॉल। हम लोग का ब्रेकफास्ट भी आ गया, ब्रेड एंड ऑमलेट। तो ब्रेकफास्ट करके निकल जाएंगे। टी भी आने वाला है। हाँ, चाय भी आने वाला है। तो सब कुछ अच्छा है, मतलब कल से लेके आज तक का सर्विस बहुत अच्छा था। आप लोग भी चाहते तो आ सकते इसी रिजॉर्ट में, होम स्टे में। रोज का एकदम हीरो लुक दिया है डोडो। आपका नाम क्या है? हाँ, विंसेंट। हाँ, वेरी गुड सर्विस फ्रॉम। आपका होम स्टे का नाम बोल दीजिए। अमिलिया। और नंबर भी बोल दीजिए, अगर कोई आना चाहता है तो आ सकता है। 9233319730। हाँ। नाम बोले देन, शफिकुल अली। और नंबरটা বলে দেন, ফোন নাম্বার। 700224995221। হ্যাঁ, কেউ যদি দাদার এই পুরো জার্নি, আমাদের পুরো গুয়াহাটি দাদাই করিয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। চলো আমরা চেরাপুঞ্জি জার্নি স্টার্ট করি। এভরিওয়ান, তো আমরা এখন এসেছি 7 সিস্টার ফলস। তো চলো ভিউটা দেখাচ্ছি।
এই দেখো 7 সিস্টার ফলস, এই যে এখন কোনো ফলসই নেই, এই যে একদম ক্লিন। বাট এইটাই তোমরা যদি অন্য মানে সিজন টাইমে আসো, লাইক জুলাই এরকম টাইমে, যেমন রেনি সিজন আর কি, এখানে পুরো ফলস, একদম অনেক ফলস। এটাই অসম, হিউজ অসম। মেঘলা মেঘলা পাহাড়, সো নাইস। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর ওর সামনেই শপটার থেকে একটু ফল টল নিয়ে এসেছে, মানে পাইনাপেল চাট এগুলো আর কি। स्टिक कितना करके है? 60 रुपीस 60। दालचीनी। हाँ दालचीनी। लोकल है क्या आप लोग का? हाँ लोकल। अच्छा है ना, देखिए स्मेल कैसा है? स्मेल नहीं आता। ভালো তো, নিতে পারো। 200 नहीं होता है क्या दीदी? 200 नहीं होता है। যাবো ভিতরে, তার আগে যে বাইরে স্টল টল আছে, এদিকে আমরা দারচিনি কিনছি, এটাই আর কি। আর মেনলি তো এই জিনিসগুলো দেখতে পাবে। তো মৌসুমাই কেভ। সো ভিতরে ঢুকবো তার আগে এই যে সবগুলো আছে বেগের, সব এগুলো সব হ্যান্ডমেড বলছিল, তো খুব সুন্দর সুন্দর বেগস। আর দারচিনি নিয়ে নিয়েছি আমরা। তারপর এই যে ম্যাপ করা আছে এখানে, টিকিট কাউন্টার, এই যে এখানে এন্ট্রান্স, তারপরে 4 স্টেপ, এই যে এরকম এরকম এসে, তারপর আবার সেকেন্ড কে এক্সিস্ট ম্যাপ, গাইড ম্যাপ, ইনস্ট্রাকশন, দ্য ভিজিটার এন্ট্রান্স ফিস। আর প্রাইস হচ্ছে এই যে দেখে নাও, অ্যাডাল্ট 30, চাইল্ড 10 অ্যান্ড শুটিং ফিল্ম 1000। আমরা 5 জনই যাচ্ছি, সুমিতা ডডো যায়নি, মানে ভিতরে যায়নি কেবের ভিতরে। সুমিতা বললো ডডোর জন্য ডিফিকাল্ট হতে পারে, তার জন্য। ওয়েলকাম টু মৌসুমাই কেভ। তখন আমরা ভিতরে যাচ্ছি, চলো। প্রথমে তো ফুড স্টেপ আসতে হয়েছে, এই যে, আর এখন কেবের, এই কেবের ভিতর দিয়ে যেতে হবে। हाँ। के अंदर है हम लोग, गुफा गुफा, भूत का गुफा। जाओ जाओ जाओ, हैं साथ में बैकग्राउंड में गाना देना पड़ेगा, जय हनुमान ज्ञान गुण सागर। অনেক বছর আগে আমরা জুলাই মান্থে এসেছিলাম, তখন বর্ষাকাল ছিল, তার জন্য ভিতরে ভিজা ভিজা ছিল, স্লিপারি কাইন্ড অফ ছিল, বৃষ্টি পড়ছিল ভিতরে। ওইটা একটা সৌন্দর্য, কিন্তু একটু স্লিপারি হয় আর কি, রিস্কি। আর বাকি এখনই আসো কেভে তো ভালোই লাগে। একটু বেশি হেলদি মানুষের জন্য কয়েকটা জায়গাতে একটু প্রবলেম হতে পারে কেভসে, যেটা অনেস্টলি স্পিকিং আমি বলে দিচ্ছি। মানে একদম সরু কতগুলো রাস্তা আছে, মানে কেভের ভিতরে ভিতরে আর কি। सनरे भी आ रहा है उधर में। সানলাইট আসছে, দেখো গুফার ভিতরে কি সুন্দর এই জায়গাটা। গুফার থেকে বেরিয়ে পড়েছি, পরে লাগছিল যেন ডডো আসেনি, সুমিতা ঠিকই ডিসিশন নিয়েছে, ওর জন্য একটু ডিফিকাল্টি হতো। আর এই যে দেখো এইদিকে জয় বীরু, দুজন ফটো দিচ্ছি ওদেরকে। দাঁড়াও, তো আমরা বেরিয়ে পড়ছি এই যে মৌসুমাই কেভ থেকে। খুব ভালো লেগেছে, কিন্তু একদম অ্যাডভেঞ্চার হলেও, মানে অ্যাডভেঞ্চার টাইপ অল্প অল্প, কিন্তু এরকম কিছু না, হয়ে যাবে আরামসে। ছোটো বেবিদের একটু প্রবলেম হলেও, বড়োদের জন্য কিছুই না। আর এখন ড্রাই ডে না, তো বৃষ্টি নেই, স্লিপারই নেই, তো বেশ ভালো লেগেছে। তারপরে নেক্সট স্পটে যাবো এখন, তার আগে ওরা টুকটাক কিছু কিনছে। পাইনাপেল চাট কত এটা? 80। 1 বাউল পাইনাপেল চাট, এই ভাইয়া বানা রে। তো এখান থেকেই আনারসটা কিনে এখানেই আবার চাট বানিয়ে দিয়েছে ওরা। তো এত মিষ্টি ছিল আনারসটা, কি বলবো। আর সাথে তো একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে দিয়েছে আর কি। আর এদিকে পরিণীতা তো খায় না আনারস, তার জন্য ওর জন্য নেওয়া হয়েছে অরেঞ্জ। তো এই যে সবাই মিলে আনারস খাওয়া হচ্ছে রোদ্দুরে দাঁড়িয়ে। সত্যি বেস্ট মোমেন্ট এগুলোই জার্নির, তাই না? সবাই মিলে গল্প করা, ঘোরা। এই ভিজিট এগেন, সত্যি আসতে পারো তোমরা, খুব ভালো লাগবে আসলে মৌসুমাই কেভ। কালারিং না দিচ্ছি তো আমি, তামুল পান, कोई 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 তামুল পান, তো গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তার আগে বলি গাড়িতে কি গল্প চলছে। ও তো সবাই লেগ পুল করে না, খুব লেগ পুল করে, যারা ওকে পার্সোনালি চিনো জানোই, স্বাভাবিক কথা। তো সবাই বলছে যে এইগুলো কেন আমি ব্লগে দেখাই না, এগুলো দেখালে তো ব্লগের সাবস্ক্রাইবার এমনি বেড়ে যাবে বলছে। তো বলছে ঠিক আছে, তাহলে চলো ব্লগে আজকে অল্প দেখিয়ে দিই আর সেই কমেডিগুলো।
তারপরে ইউটিউবে তুই কষ্ট গেলি হ্যাঁ এগুলা দেখা করি বেশি সাবস্ক্রাইবার একটা অফার দিছি হ্যাঁ কইছি এক বছর টাইম লাগার অ্যাকাউন্টে সাইড পাঠে তারপর আমি একটা চ্যানেল তারপর আমি দেখলাম কমপ্লিট কারে কয় ইউটিউবার আমার কথা হাই ফ্রেন্ডস দেখো না দোস্ত यही সুং সাং সিং টাইটেনিক এর গান ওই তো আমি সাংটু তো শুনলে তোমরা আর কমেডি কথাগুলো। তো এই যে ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন নাওখালিকাই ফলস। তো এত দারুণ রোড ভিউগুলো চেরাপুঞ্জির, মানে একটা থেকে একটা সুন্দর বেশি, কি বলবো, দেখো মানে আর্ট করে রেখে দিয়েছে। সত্যি আমার না ডেস্টিনেশন থেকে, মানে মেন জায়গার থেকে এই রোডের ভিউগুলোই বেশি সুন্দর লাগছিল। খালি ফলস যাচ্ছি। পাঁচটা কে কি তো আমরা এখন এসেছি নখালেখাই ফলস। তো চলো তোমাদেরকে ভিউ দেখাচ্ছি, এখানে আছে ফলস আছে এখানে, চলো। আমার কাছে তো নাই। দাঁড়া দাঁড়া কি এখানে দাঁড়া নিচে দাঁড়া উঠতে লাগবে না উপর থেকে পড়ছে আর নিচের জলটা দেখো একদম ব্লু। হ্যাঁ এটা তো ঠিকই, এখন এত ফলস পাওয়া যাবে না ডিসেম্বর মান্থ, বাট স্টিল ইটস সো বিউটিফুল না? ফলস হয় মেবি কম পাচ্ছি এই সময়তে। আমরা আগেও যতবার এসেছিলাম জুলাই আগস্টের দিকেই এসেছিলাম, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ডিসেম্বর মান্থে ফলস কম, বাট ভিউজ কিন্তু অনেক সুন্দর। ডিসেম্বর প্ল্যান করো, একদম রিগ্রেট করবে না, ভালোই লাগবে আসলে। আর ফলস তো আছেই দেখো। হ্যাঁ এটা ঠিক যে সব সময়েরই একটা আলাদা আলাদা সিজন থাকে, তো এখনের জন্য এই ভিউজটাই মেইন। ফলসটা কম পাবো আর কি দেখতে। যারা একটু বয়স্ক মানুষ নিয়ে আসছো বা একটু মানে বাচ্চা টাচ্চা আছে যারা বৃষ্টিতে ভিজাটা এত প্রেফার করে না, তাদের জন্য ডিসেম্বর মান্থটা খুব সুন্দর। দিস বিউটিফুল ফ্লাওয়ার্স অনলি 200 হ্যান্ডমেড নো? বিউটিফুল। সো ফলসের অপোজিটে এই সবগুলো পেয়ে যাবে, অনেক লাইন দিয়ে সব আছে। তো আমরা ওইখান থেকেই কিনেছি, বেশ ভালোই ছিল, সুন্দর লাগছিল। তো নখালিখাই ফলসের তো একটা স্টোরিও আছে, এটা তোমার ইউটিউবে বা গুগলেই পেয়ে যাবে, আমি আর এই আমার ব্লগে বলছি না। চাউমিন ব্রেক সবাই, আর কেটলিটা কিন্তু খুব সুন্দর লাগছে না? তো কি বড় বড় দারচিনিগুলো কাটছে। তো এখান থেকে আমরা চাউমিন টাউমিন খেয়ে তাহলে সামনে, তারপরে এই যে হাই ডগি দেখে দেখে, ও বাবা লেজ লাড়াচ্ছে দেখো, কি সুন্দর। বিস্কুট খাওয়া? দাঁড়ো দাঁড়ো, বিস্কুট দিয়ে যায় তো। কালো এখানে খাচ্ছে। ওয়া কাবা লাতারা ফলস দেখি 20 রুপিস টিকিট নিয়ে নিয়েছে। বলো ফলস নেই, একটু একটু দেখা যাচ্ছে, তাহলে আমি দেখে যাই কী অবস্থা। চল এখানেও আছে। ভিউটা কিন্তু খুব সুন্দর। এইদিকে দেখো মেঘে একদম কুয়াশা, কি সুন্দর না? পাহাড় একদম গ্রিনারি, খুবই সুন্দর। অসম। ये मैं हूँ और ये है हम लोग का मेघालय का पहाड़। ফলস একদম একটু অল্প অল্প আছে, বাট মানে সেরকম নেই যেরকম উইন্টারে থাকে, যেরকম বললেই আছি বারবার ডিসেম্বর টাইম এখন। তো তাও ফলস আছে, সাউন্ড হচ্ছে সুন্দর একটা, আর যতটুকু পেরেছি দেখেছি, খুব ভালো লেগেছে। যাই হোক, তো চলো চলে যাই এখন। এখানে যে ফলসটা দেখেছিলাম না, এখানে ওয়াশরুমও ছিল। তো ফলসও দেখা হয়ে গেল যেটুকু হয়েছে, তাতে মানে ফলসও দেখা হয়ে গেছে, আর বাথরুমও ছিল ভিতরে। বাথরুমে কোনো টাকা নিয়ে নিউজলাম, আমাদের ভিতরেই ছিল। তো সাথে দুটো কাজ হয়ে গেছে, ওয়াশরুম প্লাস ফলস দেখা। চলো কারণ যাই আমরা এই নেক্সট স্পটে। তো এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলস। এখানে একটা ভিউ পয়েন্ট ছিল চেরাপুঞ্জিতে, বাট আর দাঁড়াইনি আমরা, সিধা চলে গেছি, কারণ না হলে দেরি হয়ে যাবে আরও। তো এলিফ্যান্ট ফলস যেহেতু আমাদের শিলং যেদিন আমরা ঘুরেছিলাম দেখা হয়নি। আর চলো একটু প্রাইস নিয়ে ডিসকাশন করি, ব্লগের শুরুতেই বলেছিলাম বলে দেবো। তো গাড়ির ফোন নাম্বার তো আগেই দাদা বলেই দিয়েছে তোমাদেরকে, আমি নিচে ডেসক্রিপশনও দিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো 15,000 নিয়েছে আমাদের গুয়াহাটি একদম ঘুরিয়ে সব কিছু,
ঠিক আছে, তো বাস টোল এগুলো তো নিজের দিয়ে দিতেই হবে, বাকি ডিজেল বা পেট্রোল যাই হোক সব কিছু দাদার 15,000 নিয়েছে। আর হোমস্টেতেই ছিলাম আমরা, ওই হোমস্টে পড়েছিল আমাদের প্রাইস 1 নাইটের 3 জন কাপলের 7,000 সামথিং এরকম। আর বেশ ভালো ছিল সার্ভিস, তোমাদেরকে বলেইছি। তো booking.com থেকে সুমিত দাই এইটা বুক করেছিল, তো আমাদের একদমই রিগ্রেট ফিল হয়নি, খুব ভালো লেগেছে হোমস্টেতে। আমরা লাঞ্চ করতে চলে আসলাম হাইওয়ে শেক্স, এই যে এখানে, তারপরে যাবো সেখানে বস, তার আগে লাঞ্চ টাঞ্চ করে নিই, 2টো বাজে এখন। তো আমরা সবাই বসে পড়েছি, দেখছিলাম কি কি অর্ডার দেওয়া যাবে না যাবে। এখানে একটা স্ক্যানার মতো দিয়ে দিয়েছে, বাস মোবাইলে স্ক্যান করে নিয়েছে। আর তারপর এখানে বসে বসে আমরা দেখছিলাম, এইটা সিস্টেমটা ভালোই তাই না, মেনু কার্ড নিয়ে আসতে হয় না, যা যেটা ইচ্ছা অর্ডার দিয়ে। তারপরে এই যে দাদাও চলে এসেছে, অর্ডার লিখছে, আমরা যা যা মানে ডিসাইড করেছি খাবো। আমার ফিস থালি দিন। তো হেমা এই জায়গাটা আমরা আগেও এসেছিলাম খেতে একবার, গ্লাভস কোথায় তো তোমার গ্লাভস? আবার এখন এসেছি সবার সাথে, এই যে সবাই আশা করেছি আজকে এবার পরে ভালোই দেবো। হবে খাবার। কি কি অর্ডার করেছি, অনেক কিছু অর্ডার করেছি আমরা, এক এক করে স্টার্টার দিয়েছি, মেইন কোর্স দিয়েছি। বেবি কর্ন খাবে তুমি? আইটেম ক্রিসপি বেবি কর্ন স্টার্টার। ফিশ নিয়ে নাও তুমি, তোরকে খাওয়ানো শুরু করে দাও। ও একটালি একটাই দিকে ও হ্যাঁ, পিস্তালি চাটনি কি জানি, শাক পাক, ঘুগনি, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, মাটন, চিকেন, তারপরে যে ফিশ, কেক দিয়ে দিবে অনেক আছে, সবাই সবাই ওইদিকে আন্ডাও আছে। খাওয়া দাওয়া শেষ আমাদের, খাওয়া দাওয়া এবারে ছিল তাই না, ওরকম ফাটাফাটি না, ঠিক আছে ঠিকঠাক। মেইন কোর্সটা বেশি ভালো। পরিণীতা কেমন লাগলো? আচ্ছা মোটামুটি ঠিকঠাক, স্টার্টারটা ভালো ছিল। কিন্তু প্রেজেন্টেশন ভালো। আচ্ছা ঠিক আছে, ইউনিভার্সিটি পার্টি পার্টিটা এখন 11 তারিখে অপেক্ষা করব কে কি কি গিফট দেয় সেটা আপনি তোমাদের সাথে share খাওয়া করব। শেষ, গিফটও ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। খালি ফ্রেন্ডের হাত ধরে ধরে আসে ডডো। তো ফাইনালি চলে আসলাম আমরা এলিফ্যান্ট ফলস, আমাদের লাস্ট স্পট বলতে পারো এই ট্রিপের। তো ভিতরে যাওয়া যাক। আর এলিফ্যান্ট ফলস তো 3টা স্টেপে হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো একে করে তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি ফার্স্ট স্টেপ, এই যে আর এই তো এখন সিঁড়ি দিয়ে নিচে যাব, কিছু সিঁড়ি কিছু আবার প্লেন এরকম টাইপ আর কি এলিফ্যান্ট ফলস নিচে যাওয়ার রাস্তাটা। আর এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের সেকেন্ড স্টেপ। এখন নিচের জায়গাটা দেখো একটু প্লেন আছে, তারপর আবার সিঁড়ি আছে নিচে একদম লাস্ট স্টেপে যাওয়ার জন্য এলিফ্যান্ট ফলসে। একদম লাস্ট যেটা এলিফ্যান্ট ফলস ওইখানে চলে এসেছি, বাট জলটা এত ঘোলা কেন জানি না। এটা ফটো ভিডিও কিন্তু এলিফ্যান্ট ফলসই আছে দেখছি, হঠাৎ করে সাইডে একটা ছোট্ট ঝর্ণার মতো পড়ছে, কি সুন্দর জলটা দেখো, ক্লিয়ার একদম রিয়েল ওয়াল। তো নিচের দিকে উপরে চলে আসলাম, মানে যেখানে এলিফ্যান্ট ফলসের ফার্স্ট স্টেপটা, সামনে তো পার্ক মতো করা আছে, তো এখানে সবাই বসছিলাম। আর দেখো এলিফ্যান্ট ফলসের বিষয় এখানে সব লেখা আছে, তোমরা একটু পোজ করে দেখে নিতে পারো। আর তারপর চলে আসলাম ড্রেস পরতে, এলিফ্যান্ট ফলসের এখানেই আছে। তো এই যে গলারটা পরাচ্ছে না, এটা খুব ভারী ছিল কিন্তু, খাসি ড্রেস এটা, এখানে লোকাল ড্রেস যেটা। তো ফটোস নিয়ে যাব, একটা চিহ্ন নিয়ে যাব, যদিও বা মেঘালয়তে ড্রেস পরার কথা ছিল না, তো আমরা 3জন মেয়েই পরে নিয়েছি, ওরা কেউ পরবে না ছেলেরা, তো বলেছিলাম আমাদেরকে, বাট ওরা পরবে না, তো কী করবো আর আমরাই পরে নিয়েছি, ফটোস নিয়ে নিই। 100 রুপিস করে নিয়েছে পুরো এন্টায়ারটা, তো ফটো তুলে আমি পরিণীতা ইতারাও পড়েছি, দেখলাম আমি তোমাদেরকে, তো কেমন লাগছে তোমরা জানো। এই
এই যে আমার খাসি ম্যান, তোমার জন্য এই ফুলটা। থ্যাংক ইউ। We are in Khasi girls look. Khasi girls look. তো সব কিছুই হলো, সব স্পট দেখাই হলো আমাদের মোটামুটি এলিফ্যান্ট ফলস থেকে সব A to Z, চেরাপুঞ্জি, ডাউকি, শিলংয়ের দুটো স্পট। তো এখন ঘরে চলে যাবো, গুয়াহাটি, ব্যাক টু গুয়াহাটি। তো বেরিয়ে পড়বো এখন, জাস্ট ডটো একটু খেলছে আর সাথে ওর মামি পাপা দৌড়াচ্ছে আর কি। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ছোটো হোক বড়ো হোক, কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো আমাকে, আমি রিপ্লাই করে দেবো। আর বাকি যেখানে আমরা ড্রেসটা পরছিলাম না, মেঘালয়ের খাসি ড্রেসটা যেটা, ওখানে আমার চশমাটা ভুলে গেছিলাম, মানে সানগ্লাসটা ভুলে রেখে চলে এসেছি। পরে গাড়িতে ওঠার পর মনে পড়েছে, তো আর গেছে, ওইটা কী করা যাবে। ফ্রেন্ড, ওই যে অভিজিৎ দা ডাকতেছে ফ্রেন্ড। অটো ট্রিপের প্রিয় মানুষ এই যে অভিজিৎ দা, দত্ত ফ্রেন্ড না? কি খুশি, দত্ত ফ্রেন্ড সব থেকে ফেভারিট মানুষ, সব সময় অভিজিৎ দার লগে ছিল, পছন্দের মানুষ। মোটামুটি 6:15 বাজে আর আমরা অল্প টি ব্রেকে দাঁড়াবো, তারপরে ঘর লংপুর দিকে কোনো এক জায়গায় দাঁড়িয়ে চাটা খেয়ে তারপরে যাবো। চাটা খেয়ে তারপরে আবার গুয়াহাটির জন্য রওনা দেবো। সুন্দর না বাইরের সেটা, ভিউটা লাইটিং উইটিং দিয়ে রেখেছে। চাটা খাবো আর কি। বাহ, এখানে ডেকোরেশন দেখো সুন্দর, বাহ সুন্দর ঝুলনা আছে আবার। সব জায়গাতেই আজকাল মানে এইসব একদম বেশি বেশি সুন্দর সুন্দর। বাকি পুরা টিম খালি গল্প আর গল্প আর হাসি আর হাসি। চাউমিন নাকি? আমরা নিয়ে নিয়েছি চা আর কেক, বাট এই হোটেলে এক সাইডে দেখলাম ভাতেরও আছে, আবার এক সাইডে দেখলাম পরাঠা, তারপরে ছোলা বাটোরা, অনেক কিছু আইটেম ছিল। তো এখন আমরা এসে গেছি আনারসটিতে, ওইখানেই আছে যেখান থেকে আমরা চাটা খেলাম, সাইডে ছিল লোক। কত ধরনের আচারের ভ্যারাইটিস দেখো, আচারই আচার। যেখান থেকে আমরা এসে নিয়েছি আনারস। আনারস মিষ্টি না, গন্ধ মিষ্টি মানে ভালোই হবে লাগলো, তাই জন্য নিলাম। দুইটা 100 টাকা। তো চাটা খাওয়া হয়ে গেলো, তারপর আনারস আর কি বাকি চকলেটস আর এই যেগুলো কিনলাম। এটা ভালো, মানে ইমলির কিনেছিলাম, বাট এত মিষ্টি, চিনির কোটিং, তো ঠিক আছে ভিতরে ইমলি আছে। আর এখন আর কি, এখন তো ডাইরেক্ট ঘরে গিয়ে নামবো, পরিণীতারা আগে লালগণেশ নেমে যাবে বোধহয়। আর কি যে ডডো, ডডো হাই, বাই করে দাও, বাই করে দাও, বাই বলো, বাই 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 বাই। আমাকে চকলেট দিয়েছে মিমি, বলে দাও। আমাকে মামি মিমি চকলেট দেয়। এটা সুন্দর আলোর মধ্যে আসো, এখানে বলো বাই বাই, বাই বাই। লাইক, লাইক, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, কমেন্ট, কমেন্ট, বাই বাই, বাই বাই, গুড নাইট। গুড নাইট। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, আমাদের ট্রিপের জার্নি, স্পটস প্লাস ছোটো ছোটো আমাদের মোমেন্টসও। তো আশা করছি এই ব্লগসগুলো দেখতে তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লম্পুট পার হয়ে আমরা চা যেখানে খেলাম ওখান থেকেই ব্লগটাকে এন্ড করছি। এখন মোটামুটি বাজে 7:15, তো 8টার মধ্যে ঘরে পৌঁছে যাবো যদি জাম না থাকে জোড়াবাটে। আর ততক্ষণের জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ডডর মাম্মি, আদিতা, বাই বাই, গুড নাইট। ব্লগটা এন্ড, আবার পরে দেখা হবে ওদের সাথেও। মারা যে গিফট দিয়েছিল ইউনিভার্সিটিতে, ওটা তো তোমাদের আগেই ব্লগে শেয়ার করে দিয়েছি, ছোট্ট ব্লগে। আর এই ব্যাগটা যে আদিতা দিয়েছে আমাকে, কি সুন্দর ব্যাগটা। আর এই ওয়াচটা যে ওকে দিয়েছে, ওয়াচটাও খুব সুন্দর ছিল। তারপর দেখা যাচ্ছে অভিজিৎ দা আর পরিণীতার গিফট আনবক্সিং করা হবে। দাঁড়া 1 মিনিট দাঁড়া, তার একবার দেখাইলে। তো এই সুন্দর ক্যাসারোলটা দিয়েছে অভিজিৎ দার পরিণীতা, অনেক জলদি এটার উদ্ঘাটন হবে। আর দিয়েছে মিষ্টি মা ওরা এই যে কাপ সেটটা, খুব সুন্দর। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।